নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 31শে মে 2023, মে মাসের শেষ দিন। আজ আবার চলে এলাম মার্কেট অ্যানালিসিস নিয়ে। দেখা যাক আমাদের বিখ্যাত ইন্ডেক্স এবং কমোডিটি আর স্টকগুলো কীরকম আচরণ করছে। প্রথমে চলে যাচ্ছি ইউএস ভিক্সের চার্টে। ইউএস ভিক্স কেমন কী অবস্থায় রয়েছে দেখা যাক। ইউএস ভিক্স আমরা ডেলি চার্টে যাব, ইন্টারডে চার্ট নয়। ইন্টারডে 5 মিনিটের চার্ট আমরা দেখব না, ডেলি চার্টে দেখব যে কী অবস্থায় আছে। আমরা জানি যে রেঞ্জে আছে এবং রেঞ্জ এখনও বর্তমান আছে, সুতরাং ইউএস ভিক্স নিয়ে কোনো চিন্তা আপাতত নেই। একদম সাপোর্টের কাছে ট্রেড করছে এবং এতে আমাদের অস্থিরতা কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না। এরপরে চলে যাব ইউএস 10 ইয়ার বন্ড ইল্ড ওখানে, যেখানে দেখুন আমরা আশঙ্কা নয়, আমরা প্রেডিক্ট করছিলাম, অনুমান করছিলাম যে যেখানে রেজিস্ট্যান্স ফেস করবে ঠিক তাই সেখানে রেজিস্ট্যান্স ফেস করে নিচের দিকে আসছে, সুতরাং এখানেও কোনো ভয়ের কিছু নেই। এরপরে চলে যাব ইউএস অয়েল, ক্রুড অয়েলও নিচে। তিনটে প্যারামিটার পৃথিবীর পরিপ্রেক্ষিতে তিনটে প্যারামিটারই নির্দেশ করছে যে মার্কেট অত্যন্ত বুলিশ থাকার কথা। তো দেখা যাক এবার কি হয়। এবার চলে যাব আমরা কোথায় না, ন্যাসড্যাকের চার্টে। ন্যাসড্যাক কিন্তু একদম বুলিশ রয়েছে, একদম ওর লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। 15,217 আমাদের নেক্সট টার্গেট থাকবে, সেই দিকেও ক্রমশ এগিয়ে চলেছে। এরপর চলে যাব ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল কিন্তু সেই রকম মার্কেটে পার্টিসিপেট করছে না। আর ডাউ জোন্সে কিন্তু উইকনেস বর্তমান রয়েছে। উইকনেস ঠিক বলা চলে না, কনসলিডেশন চলছে। এরপর চলে যাবো এফটিএস ইউকে মার্কেট কিন্তু বেয়ারিশ। এতগুলো যে আমরা প্রাথমিক লক্ষণ দেখেছিলাম স্ট্রেংথের, কিন্তু এই প্রথম দেখলাম যে ইউকে মার্কেট কিন্তু উইক। S&P 500 উপরের লেভেল থেকে সেলিং এসছে, ভয়ের কিছু নেই। এটা একটা ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট করে চলেছে, সুতরাং টার্গেট আপাতত থাকবে 43,300। এরপরে চলে যাব ইন্ডিয়া উইক্সের চার্টে। ইন্ডিয়া উইক্স নিচের লেভেলে, ইন্ডিয়া উইক্সেও ভয়ের কোনো কারণ দেখা যাচ্ছে না। 10 ইয়ার বন্ড ভারতের, সেখানেও কি অবস্থা, চার্টটা সরি আপনাদের কাছে চেয়ে নিই, একটু দেরি হলো। হ্যাঁ দেখুন, একদম এটা ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট করছে, কিন্তু এতে ভয়ের কিছু নেই, নিচের লেভেলেই আছে। এখানে একটি রেজিস্ট্যান্সও ফেস করবে যদি উপরের দিকে চলেও যায় 7.11-এ। এরপরে নিফটিতে ফিন নিফটি গতকাল বুলিশ ছিল এবং দেখুন অল টাইম হাই লেভেলে ও ক্লোজ দিয়েছে, সুতরাং এর পরের টার্গেট খুলে যাচ্ছে 20,200-র কাছাকাছি। মার্কেট কিন্তু অত্যন্ত বুলিশ। নিফটিও বুলিশ, নিফটি প্রায় অল টাইম হাইয়ের দিকে চলে পৌঁছচ্ছে। ক্লোজটি খুব সুন্দর দিয়েছে, দেখুন যে গ্যাপ আপ ওপেন হয়েছিল, একটা বড় গ্যাপ আপ ছিল সোমবারে, সেই গ্যাপ আপ কিন্তু সাস্টেন করে গেছে। সুতরাং পরবর্তী টার্গেট আমরা অবশ্যই রাখবো 18,870-এর কাছাকাছি, অর্থাৎ 200 পয়েন্টের র্যালি কিন্তু আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি, যদি অঘটন কোনো ঘটনা না ঘটে। এরপরে SGX নিফটি কিন্তু গ্যাপ ডাউন ওপেন দেখাচ্ছে 18,675-এ, কিন্তু এটা সাময়িক। আমার মনে হচ্ছে এখান থেকে কিন্তু এই গ্যাপ ডাউন ওপেন করিয়ে মাল, অর্থাৎ জিনিস, শেয়ার কিনে বা আর কি লং করার জন্যে আনা হচ্ছে। এটা অপারেটরের গেমই হতে পারে, অথবা যদি আপনাদের মনে সন্দেহ হয় তাহলে আপনারা একটু অপেক্ষা করতে পারেন 18,500 আসার জন্য পরবর্তীকালে লং করার জন্য, কিন্তু এই লেভেল 18,800 লেভেল আসতে কিন্তু দেরি নেই বলেই মনে হচ্ছে। এরপরে ব্যাংক নিফটিতে চলে যাব। ব্যাংক নিফটিও বুলিশ রয়েছে। ব্যাংক নিফটি অল টাইম হাই ক্লোজ দিয়েছে, সুতরাং এখানে কোথাও কোনো আশঙ্কার কারণ দেখা যাচ্ছে না। শুধুমাত্র SGX নিফটি একটু গ্যাপ ডাউন ওপেন দেখাচ্ছে। এটি কিন্তু বলে না, গ্যাপ উইল বি বট ইনটু, তাহলে গ্যাপে কিন্তু বাইং আসবে, এটা মনে হচ্ছে মার্কেট কন্ডিশন দেখে, কারণ কোথাও কোনো অশুভ সংকেত কিন্তু নেই। এরপরে গোল্ডের চার্টে চলে যাবো। গোল্ড দেখুন যে অ্যাকুমুলেশন জোন আমরা বারবার চিহ্নিত করেছিলাম, তার উপরে চলতে শুরু করে দিয়েছে। উপরের দিকে টার্গেট হয়ে যাবে 59,145। এরপর চলে যাব গোল্ডের MCX মার্কেটের চার্টে। MCX মার্কেটে গোল্ড ট্রেড করছে 59,946-এ। সুতরাং যে অ্যাকুমুলেশন জোন এসেছিল সেখানে যদি আমরা এন্ট্রি নিতাম তাহলে অনেকটাই লাভ কিন্তু আমরা পেয়ে যেতাম। যাই হোক, এরপরে চলে যাব গোল্ডের
ইন্টারন্যাশনাল মার্কেটে ডলার টার্মসে গোল্ডের ভ্যালু হচ্ছে 1959। এখানে গোল্ডের অ্যাকুমুলেশন জোন। দেখা যাক গোল্ডে কীরকম আচরণ, গোল্ড কেমন আচরণ করে। ইউএসডি আইএনআর আবার স্ট্রেংথ ফিরে পাচ্ছে, কিন্তু কনসলিডেট করছে, ফিরে পাচ্ছে বলা ভুল। এই লেভেলে কিন্তু 82.85 এই লেভেলের স্পট মার্কেটে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করেছে, তার দিকেই আবার দৌড়ে গিয়ে আবার রেজিস্ট্যান্স পেয়েছে। কিন্তু এই 82.63 এই লেভেলে দেখা যাক মার্কেট কিন্তু এই এলাকায় এলে 82.20 এই লেভেলে এলে তাহলে আবার লং ক্যান্ডিডেট হয়ে যাবে। এরপর চলে যাবো ইউরো ইউএসডি চার্টে। ইউরো ইউএসডি বেয়ারিশনেস বর্তমান রেখেছে, অর্থাৎ ডলার ইন্ডেক্সে স্ট্রেংথ আছে, তার জন্য ইউরো ইউএসডি নিচের দিকে আসছে। ইউরো আইএনআরও নিশ্চয়ই একই রকম বিহেভ করবে। হ্যাঁ, নিচের দিকে আছে, এর বেয়ারিশই আছে, কিন্তু এমন একটি জোনে ট্রেড করছে যেটি হলো অ্যাকুমুলেশন জোন। দেখা যাক কী হয়। এরপর চলবে ডলার ইন্ডেক্সে। ডলার ইন্ডেক্স স্ট্রেংথ বর্তমান আছে, ডলার ইন্ডেক্সের এখন ট্রেড করছে 103.63, টার্গেট থাকবে 104.57। এরপর চলবে ইথেরিয়ামে, ক্রিপ্টোকারেন্সিতে। ইথেরিয়াম আবার বুলিশনেস দেখাচ্ছে, এবং প্রথম যে টার্গেট আমরা রাখবো, এই টার্গেট জোনেও ট্রেড করছে আপাতত 1904 থেকে 1950 এই লেভেলে। ও যদি নিচের দিকে বাইং থাকে তাহলে একটা লট অর্থাৎ একটা ট্রাঞ্চ সেল করা ঠিক হবে, একটু প্রফিট বুক করে নেওয়া উচিত হবে। এরপর ছিল বিটকয়েনও সেম সিনারিও, উপরের দিকে প্রফিট বুকিং আসছে এই লেভেলে 28,200 লেভেল থেকে সেলিং চলে আসছে। এরপরে বল্টিক ড্রাই ইন্ডেক্সে কিন্তু উইকনেস বর্তমান আছে, যেহেতু এই এলাকায় একটি সাপোর্ট আছে, সুতরাং এই সাপোর্টটি কেমন করে বিহেভ করে দেখার। 1140 এই লেভেলে যদি সাপোর্ট না পায় তাহলে কিন্তু নেমে চলে আসবে 980 লেভেলে। যাই হোক, এরপরে আমরা চলে যাব ইন্ট্রাডে চার্টে, ভারতের স্পেশাল ইন্ডেক্সগুলো কেমন করে বিহেভ করছে, আচরণ কেমন দেখার জন্যে। দেখুন, কালকে বুলিশ ছিল এবং বুলিশনেস বজায় রয়েছে ফিন নিফটি কী করছে না, ফিন নিফটি বুলিশ জোন এই লেভেলটা যখন পার হয় 19,614, তারপরে কিন্তু একটা সুন্দর র্যালি দেয়, এটি আমরা আলোচনাও করেছিলাম। এরপরে চলে যাই নিফটির চার্টে। নিফটিও বেশ বুলিশ। নিফটি যদি আজকে সামান্য গ্যাপ ডাউন ওপেন দেখাবে, গ্যাপ ডাউন হয়ে এই এলাকায় যদি আবার দেখুন, এই এলাকা বারবার সাপোর্ট নিয়েছে 18,587 এই এলাকায়, অর্থাৎ 18,600 লেভেলে যদি আপনি আবার পেয়ে যান, আরেকবার লং করবেন, টার্গেট থাকবে 18,644, অন্তত 50 পয়েন্টের একটা র্যালি আপনি অবশ্যই আশা করতে পারেন। এরপরে চলে যাব ব্যাংক নিফটির চার্টে। ব্যাংক নিফটি অত্যন্ত বুলিশ ছিল, এই লেভেলটা দেখুন কিভাবে সাপোর্ট দিয়েছে একে, সুতরাং এই লেভেল 44,255 এই লেভেলটা সুন্দরভাবে সাপোর্ট করেছে, এবং এখানে সাপোর্ট নেওয়ার পরে দৌড়ে চলে যায় 44,457 লেভেলে। সুতরাং এরপরে যদি আজকে আপনি এই লেভেলে আপনি পাবেন, সম্ভবত 18,300 লেভেলে পাবেন, এইখানে কিন্তু আপনি লং করবেন সামান্য, যদি দেখতে পান যে বুলিশ প্রাইস অ্যাকশন আছে, কারণ গ্লোবাল যে আপনি সংকেতগুলো পাচ্ছেন সেগুলো সবই মার্কেটের জন্য শুভ। সুতরাং আজ এই পর্যন্তই থাকলো, পরবর্তী আপডেট নিয়ে আমরা আবার ফিরে আসবো মর্নিং ট্রেড শুরু হওয়ার পরে। আর আমাদের কাজ যদি ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটি লাইক করতে পারেন। ধন্যবাদ, সাবধানে ট্রেড করবেন।